হাই ফ্রেন্ডস, আমি মধুমিতা। আমার মধুর সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। এই ভিডিওটা যেটা করেছি অনেক দিন আগেই ভিডিওটা করে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যেদিন দানা এসেছিল, মানে শুক্রবারের ভিডিও এটা, তোমাদের পরিস্থিতিটা একটু দেখিয়ে দিলাম, আবার মনে করিয়ে দিলাম তোমাদের দানার প্রভাবে আমাদের এখানে কিরমভাবে বৃষ্টি হয়েছিল। সেদিনই আমাদের পুরী যাওয়ার কথা ছিল, মানে শুক্রবার রাতে। শুক্রবার বৃহস্পতিবার যদি হতো তাহলেই আর যেতে পারতাম না আমরা পুরী। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমরা পুরী গিয়েছিলাম। আমরা ট্রেনে উঠে পড়েছি সবাই মিলে পুরী যাওয়ার উদ্দেশ্যে। আমরা যে যার সিটে বসে পড়েছি, আর প্রচণ্ড ভিজে গিয়েছিলাম, তাই জন্য জামা কাপড়গুলো আমি মেলে দিলাম ট্রেনের ভেতরেই। আমরা যে যার জায়গায় বসে পড়েছি, বসে সবাই মিলে আলোচনা হচ্ছে কে কি করব কি করব না, সেই সব আলোচনা করতে করতে আমরা খেয়ে দিয়ে নিলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম। ট্রেন খুব ফাঁকা ছিল, সেই ট্রেনে আমরা খুব ভালোভাবেই জার্নি করে পুরী পৌঁছেছি। এত সুন্দর হবে আমি বুঝতে পারিনি। আমাদের কলকাতায় ঝড় বলে কিছু হয়নি ঠিকই, কিন্তু বৃষ্টিটা তো হয়েছিল। বৃষ্টির প্রভাবে আমাদের খুব অসুবিধা হয়েছে ট্রেন পর্যন্ত যেতে। তবু ট্রেনের সফরটা ভালোই ভালোই কেটেই গেল। সেদিন শুক্রবার ছিল, আমি খাবার দাবার নিয়ে এসেছিলাম, আর সবাই খাবার দাবার নিয়ে এসেছিল, সেগুলি খাওয়া হয়েছিল। এবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে বলে রাখি, তোমরা কেউ যখন ট্রেনে সফর করবেন, টিকিটের সঙ্গে অরিজিনাল আধার কার্ড বা যে কোনো আই কার্ড তোমরা সঙ্গে রাখবে। যে জিনিসটা নিয়ে তোমরা টিকিট কেটেছো সেটা তোমরা সঙ্গে রেখে দেবে। আমাদের কিন্তু এই কারণে অসুবিধা হয়েছে, আমরা যেহেতু অরিজিনালটা নিয়ে যাইনি, সেখানে আমাদের ফল্ট আছে এবং টিটি সেখানে আমাদের ধরেছে এবং ফাইনও নিয়েছে। তোমরা তো জানোই যে টিটি কিভাবে টাকা নেওয়ার জন্য ব্যস্ত থাকে। তারপর আমরা অটো করে পুরীর যে হোটেল আমাদের বুক ছিল সেই হোটেলের দিকে চলে গেলাম। আর এই দেখো পুরীর সমুদ্র আমাদের যে হোটেল, সেই হোটেলের কাছ থেকে কতটা কাছে। এখানেও বৃষ্টি হয়েছে, ঝড় ঠড় কিছু হয়নি এখানে, বললো ভদ্রকের দিক থেকে চলে গেছে। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল সোনালী। এর আবার নন এসি এসি দুটো রেস্টুরেন্ট আছে। কস্তুরিটা হলো এসি, আর ওদিকে পুরী পাওয়া যাচ্ছে সেটা নন এসি। আর এই দেখো আমাদের হোটেল রুম, সবাই মিলে একসঙ্গে। আর একটাও রুম নেওয়া হয়েছিল, সেটা পাশে আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। হোটেল রুমে এসে সবাই চান করতে যাওয়ার জন্য চেষ্টা করছে, আর কেউ কেউ শুয়ে আছে, বসে আছে, এইভাবে সময়টা কাটাচ্ছে। এরপর আমরা চা খেলাম, চা খেয়ে সবাই মিলে পুজো দিতে গেলাম। ওখানকার পান্ডার সঙ্গে কথা বলে আমরা পুজো দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। সবাই বড় অটো করে সবাই মিলে চলে গেলাম পুজো দিতে। পুজো দেওয়ার জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো জানোই পুরীর মন্দিরে ফোন নিয়ে যাওয়া যায় না। ফোনটা ভাইদের কাছে রেখে গেলাম, কারণ ভাইরা তো পুজো দিতে যাবে না, শুধু ছোট পিসি গিয়েছিল আমাদের সঙ্গে। তারপর আমরা টিকিট কেটে পুজো দিতে গেলাম। আমরা জগন্নাথ দেবকে পুজো দিতে পারিনি, তার কারণ হলো জগন্নাথ দেবকে পুজো দিতে গেলে লাগতো 999 টাকা। আমাদের কাছে অতটা টাকা সেই মুহূর্তে ছিল না, তাই 551 টাকায় বলরাম দেবকেই পুজো দিয়ে আমরা চলে এলাম। পুজো দিতে আমাদের ঘন্টাখানেক সময় লেগেছিল। পুজো দিয়ে বেরিয়ে চটিফটি পরে তারপর তোমাদের সঙ্গে এই জায়গাটা আবার শেয়ার করছি, পুরীর মন্দিরটা
তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমরা খেতে চলে গিয়েছিলাম। প্রচন্ড খিদে পেয়েছিল, সকাল থেকে কিছু খাইনি, চা বিস্কুট ছাড়া। খেয়ে তো নিলাম, কিন্তু সমুদ্রে একটু যাব না, পাটা অন্তত জলে ভিজিয়ে আসি, সেই মনে করে আবার সমুদ্রের পাড়ে গেলাম, গিয়ে পাটা ডুবিয়ে এলাম। সবাই স্নান করছে, খুব ভালো লাগলো। তারপর রাতে মাছ ভাজা খেতে চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে। অনেক কিছু খেয়েছি, লঙ্কা ভাজাও খেয়েছি। সমুদ্রের পাড়টা খুব ভালো লাগলো, খুব সন্ধ্যেটা খুব সুন্দরভাবে এনজয় করেছি। কিন্তু সমুদ্রের পাড়ে মাছ ভাজাটা খুব একটা ভালো খাইনি, লঙ্কা ভাজাটাও একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই জন্য খুব একটা ভালো খেতে পারলাম না। সবাই মিলে এনজয় করা আর কি। সমুদ্রের পাড়ে কত রকমের মাছের পসরা নিয়ে বসেছে, সেটাই দেখতে অনেক ভালো লাগলো খাওয়ার থেকে। আর রাতের সমুদ্রটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। মাছগুলো দেখতে ভালো লাগছে না, দেখো। তারপর দিন সকালবেলা উঠেই চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে কচুরি খেতে, আর চাও দিয়েছে সঙ্গে, কিন্তু চাটা খুব একটা ভালো না, ওই ফোটানো চা আর কি, বারবার করে ফুটিয়ে ফুটিয়ে চাটা দিচ্ছে। আমার যেহেতু চা খাওয়া হয়নি আগে, তাই এখান থেকেই চা খেলাম। খেয়ে এসেই সমুদ্রে চান করতে যাব, সেই প্রস্তুতি নিয়ে নিলাম। আমার যেহেতু পায়ে ব্যালেন্স নেই, সেই জন্য নিকাপটা পরে নিলাম দু পায়েই। এবার দেখাবো আমার পিসি দিদিদের সমুদ্রে স্নান এবং নাচ। তুমি বন্ধু কামাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা এসে আমি মন পাগেল বসন্তকালে। Hi guys. সমুদ্রে চান করে এত খিদে লেগেছিল কি বলবো তোমাদের। তারপর চলে গেলাম অনেকটা হেঁটে একটা 13 পার্বণ বলে রেস্টুরেন্ট, সেখানে খাওয়াটা দুর্দান্ত হয়েছিল। সবাই ভাগ করে নিয়েছিলাম, পোলাও, ভাত, বাসমতি চালের ভাত, পনির, অনেক কিছু দিয়েছিল তারা। খাওয়াটা জম্পেশ করে হওয়ার পর আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সমুদ্রে নেবে নাচটা হয়েছে ঠিকই, কিন্তু হোটেলের রুমে হয়নি। Top Hindi songs, top Haryanvi songs, top Punjabi songs, top Tamil songs, top Marathi songs, Hindi songs, top English songs, top Bhojpuri songs, top Bharti Television sing, Sonu Nikal Sidhu Moosewala, hey Alam, man, yo, Honey Singh, Badshah, MC Stan, Lata Mangeshkar, Diljit Dosanjh, Shreya Ghoshal, radio, podcast, Gana, choice, my music, beats, videos. Rest in friends,
তারপর আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম আর পিকটা একজনকে তুলতে বললাম। তারপর বেরিয়ে পড়লাম কোনারক আর যেখানে যেখানে যাওয়ার ব্যাপার ছিল গাড়ি করে সেই সব জায়গাগুলো ঘুরে আসলাম। সবটা আমরা যেতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিল, 5টা বেজে গিয়েছিল, তাই জন্য। তাও মোটামুটি দু একটা জায়গা যে ঘুরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সেদিনই ছিল আমাদের পুরী ঘোরার শেষ দিন। এরপর দেখাবো তোমাদের কোনারকের মন্দিরটা। আর তার আগে একটা জায়গায় নিয়ে গিয়েছিল, বালি দিয়ে একটা জায়গায় বললো যে বালি দিয়ে আর আঠা দিয়ে মানে সমস্ত কিছু ওরা তৈরি করে, সেই জায়গাটা আমরা আর দেখতে যাইনি, সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর তারপরে গেলাম কোনারক মন্দির। কোনারক মন্দিরে আমাদের টিকিট লেগেছিল পার পার্সন 40 টাকা। আমরা টিকিট কেটে আমি আর সুতপা দুজনে গিয়েছিলাম। দুজনে গিয়ে কোনারকের ভেতরে গিয়ে ভালো করে ছবি টবি তুলেছি আর তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছি। সিঁড়িগুলো উঁচু উঁচু থাকায় খুব সমস্যা হয়েছে। দাদার সঙ্গে একবার পুরী গিয়েছিলাম, সেই সময় একটা গাইড নেওয়া হয়েছিল, কিন্তু এইবার আর গাইড নেওয়া হয়নি, নিজেরাই দেখেছি। আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। আমি সুতপা আর পাপাই গিয়েছিলাম। পাপাই আমাদের দুজনকে ছবি তুলে দিয়েছে আর পাপাইয়ের ছবিটাও আমরা তুলে দিয়েছি। এই জায়গাটা দেখো কি ভালো লাগছে, খুব শান্ত, সবাই ছবি তুলছে, তাই আমরাও একটা পিক তুলে নিলাম। এরপর চলে এসেছিলাম ধবলগিরি। দুই বোনের একটা ছবি তুলে নিলাম। তারপর আমি উঠে গিয়েছিলাম বুদ্ধদেবের কাছে। তারপর কতগুলো ছবি তোলা হয়েছে, সেই ছবিগুলো আছে কোথায় আছে সেটা আমি তো বুঝতে পারছি না, থাকলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর এই ভিউটা দেখো, তারপর একটা জায়গায় দাঁড়িয়ে খেয়ে নিলাম, কিন্তু খেতে খেতে দেরি হয়ে যাওয়াতে আর পরে দর্শনীয় স্থানগুলো দেখতে পারিনি। যদিও উঠতে পারতাম কিনা জানি না, তাহলেও খোলা তো থাকতো। তারপর জগন্নাথ দেবের মাসির বাড়ি চলে এলাম। আমি যাইনি, তার কারণ হলো যেহেতু মন্দির বন্ধ থাকবে আমি যাইনি, আমার দিদিরা গিয়েছিল আর পিসি গিয়েছিল। এরপরেই উঠে পড়লাম ট্রেনে। ড্রাইভার দাদা খুব সুন্দর একটা গান শোনালো গাড়ি চালাতে চালাতে, আমিও কপিরাইটের ভয়ে মিউট করে দিলাম। আমাদের 11টার সময় ট্রেন ছিল, আমরা ট্রেনে উঠে পড়লাম, যে যার খাবার দাবার নিয়ে। আর আমি কিছু খাইনি, তার কারণ হলো আমার আর খিদে ছিল না, তাই জন্য একটু শেয়ার করে দিলাম বাইরের দৃশ্যটা। সকালবেলা আমরা যখন ট্রেনে চেপে আসছিলাম সেই সময়ের দৃশ্য এটা। আমাদের ট্রেন ছিল সাঁতরাগাছি অবধি, সাঁতরাগাছি থেকে হাওড়া পর্যন্ত ট্রেনে এসেছি, তারপরে লঞ্চে, তারপর নৈহাটি বজবজ ট্রেনে মাঝেরহাট নেমে বাড়ি চলে এলাম। আর আনুপিসি কেয়াদি ওরা অন্য ট্রেনে উঠে সোদপুর চলে গেল। তারপর দুদিন পর ছিল কালী পুজো। সেই কালী পুজোর সময় আমি গিয়েছিলাম আমার বোনের বাড়ি, সেখানেই একটুখানি পিক তুলে নিলাম তোমাদের দেখানোর জন্য। ভূত চতুর্দশীর দিন মেয়ে 14 প্রদীপ জ্বালিয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কালী পুজোর দিন প্রদীপ জ্বালিয়েছিল। তারপর আমি দাদার কাছে যাব বলে গাড়িতে উঠে পড়লাম। তারপর ট্রেনে
প্রায় 2 দিনের মতন থাকতে হয়। সেই ট্রেনটা জার্নি করে ওই মাদুরাই চলে এলাম। এবার নামবো বলে গেটের সামনে দাঁড়িয়ে। আজ তাহলে এখানেই রাখছি, টাটা।